তিন দিনের সরকারি সফরে দুপুরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় কর্মসূচি রয়েছে তার। সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। ধারণা করা হচ্ছে সার্জিও গরের ঢাকা সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ দিক নিয়ে আলোচনা করা। সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কৌশলগত অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশ ভারত সম্পর্ক আলোচনায় গুরুত্ব পেতে পারে। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের। সেখানে রয়েছেন সহকর্মী রুবায়েত হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবায়েত, এই বৈঠকটি ঠিক কোন পর্যায়ে রয়েছে জানাবেন? নিশ্চয়ই এরপর আনুষ্ঠানিক একটি ব্রিফিং হবে, তারপর আমরা সম্ভাব্য কিছু বিষয়ে বলছিলাম। আপনি কতটা জানতে পারছেন যে এই আলোচনায় কি কি গুরুত্ব পাচ্ছে? নিশ্চিতভাবে বলা যায় যে সার্জিও গোর তিনি কিন্তু অনেক দক্ষ রাষ্ট্রদূত, কূটনীতিক। সেজন্যই ডোনাল্ড ট্রাম্প তাকে তার বিশেষ দূত বানিয়েছেন। তিনি কিন্তু পাশের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতেরও রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করছেন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন আজ দুপুর নাগাদ বলেছেন যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেবার জন্য তার এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে করে ঢাকা অনেক আনন্দিত হয়েছে, তিনি এসেছেন, সময় দিয়েছেন। দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং ভূ রাজনীতি, কূটনীতি সব বিষয়ে আসলে আলোচনা হবে। এই মুহূর্তে আলোচনাটি একদমই শেষ পর্যায়ে রয়েছে বলা যায়, কারণ 8টা নাগাদ মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও তার একটি বৈঠক হবার কথা রয়েছে। বৈঠকগুলো কিন্তু চলছে। পররাষ্ট্রমন্ত্রী হয়তো বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রিফের পরে বিস্তারিত জানা যাবে। কিন্তু গতকাল মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান যেটি জানাচ্ছিলেন যে কোনো দেশের সঙ্গে স্বার্থ বিকিয়ে দিয়ে বাংলাদেশ অর্থাৎ তারেক রহমানের সরকার, বিএনপি সরকার কোনো ধরনের উদ্যোগ বা কৌশল গ্রহণ করবে না। সবার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ জনস্বার্থ রক্ষা করেই আসলে সম্পর্কগুলো এগিয়ে নেওয়া হবে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় পার্টনার, এই বার্তা তিনি দিয়েছেন। আপনি জেনে থাকবেন যে খবরেই বলছিলেন বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে সার্জিও গোরের এই সফর গুরুত্ব বহন করে। আগামীকাল তিনি রোহিঙ্গা শিবিরে যাবেন। রোহিঙ্গাদের মানবিক বিপর্যয় এবং তাদের কৌশলগত ব্যবস্থাপনা, আশ্রয়ন এবং সহায়তার ব্যাপারটি তিনি স্বচক্ষে দেখবেন। এটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সংকটের প্রায় 10 বছর হতে চলেছে। সেই সংকটে যুক্তরাষ্ট্র কতটা বাংলাদেশকে সহযোগিতা করবে, সার্জিও গোর রোহিঙ্গা শিবিরে যে হয়তো সেই দিক নির্দেশনাও ট্রাম্প প্রশাসনকে দেবার চেষ্টা করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে শনিবার তার বৈঠকের কথা রয়েছে। সব মিলিয়ে ফেব্রুয়ারিতে অর্থাৎ 5 মাস পর বিএনপি সরকারের এই অগ্রযাত্রায় একজন শীর্ষ কূটনীতিক যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দূত, তার এই সফর নিশ্চয়ই গুরুত্ব বহন করে। বৈঠক শেষ হলে বাড়তি তথ্য নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। দোলা। রুবায়েত, আপনাকে ধন্যবাদ।